পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের পর নতুন করে যোগ হয়েছে ভূমিকম্প। বিভিন্ন সময়ে হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হলেও বহু বছর আগে এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তাই অদূর ভবিষ্যতে বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প কী কারণে তৈরি হয় আর বাংলাদেশের কোন অঞ্চল উচ্চ ঝুঁকিতে রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে ২১ নভেম্বর। আবহাওয়া অধিদপ্তর বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এই ভূমিকম্পের ফলে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে, আর আহত হয়েছেন বহু মানুষ। ভূমিকম্পের সৃষ্টির কারণ নিয়ে বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে, তখন ভূমি কেঁপে ওঠে। পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ এই অবস্থান পরিবর্তনই ভূমিকম্প। এছাড়া ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর উপরে তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত ৩টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে, আর সেগুলোর মধ্যে রয়েছে ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে এবং শিলাচ্যুতি জনিত কারণে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। রিক্টার স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প ১ ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ থেকে ৫.৯৯ হলো মাঝারি, ৬ থেকে ৬.৯৯ তীব্র, ৭ থেকে ৭.৯৯ ভয়াবহ এবং ৮-এর উপর অত্যন্ত ভয়াবহ। এদিকে বাংলাদেশে ভূমিকম্পের যে ঝুঁকি রয়েছে তা বোঝা যাচ্ছে গত কয়েক বছরে বারবার ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প থেকে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ। ভূমিকম্পের রিটার্ন পিরিয়ড যেহেতু ১০০ থেকে ১৫০ বছর, বাংলাদেশ এখন সেই সময়ের খুব কাছাকাছি এসে গেছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহেও ঝুঁকি অনেক বেশি। তবে ঢাকার ঝুঁকি সবচেয়ে ভয়াবহ, কারণ এখানকার অধিকাংশ ভবনের গঠনগত মান অত্যন্ত দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে যদি রাজধানীর ১% বিল্ডিং ধ্বংস হয়ে পড়ে, তাহলে ৩ লাখ মানুষ হতাহত হবেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থেকে আরও অনেকের মৃত্যু হবে। শেখ ফরিদ, ATN নিউজ।